নমস্কার বন্ধুরা, তোমরা যারা কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করবে, তোমরা আজ থেকে কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করে নিতে হবে। তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য রেজিস্ট্রেশন এবং লগ ইন অপশন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে কলেজে ভর্তির জন্য। তো বন্ধুরা, তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথমে wpcfp.in এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে এসে তোমাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের বলি তোমাদের ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে সেই সেই বিষয়ে বলবো, এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা জেনে নিতে পারবে। তো সর্বপ্রথমে বলি বন্ধুরা, কি কি ডকুমেন্টস লাগবে। তোমাদের টোটাল 11টি ডকুমেন্টস লাগবে। কি কি লাগবে তোমরা দেখে নাও। সর্বপ্রথমে তোমরা বলি ক্লাস 10 এর মার্কশিট লাগবে, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট লাগবে। সেই মার্কশিটকে তোমরা 2 MB-র মধ্যে পিডিএফ করে নেবে, অর্থাৎ তোমাদেরকে সেই মার্কশিট থেকে পিডিএফ ফরম্যাটে তোমরা 2 MB-র মধ্যে করে নেবে। এরপরে বলি বন্ধুরা, ক্লাস 12 এর মার্কশিট লাগবে, সেটিকেও তোমরা 2 MB-র মধ্যে পিডিএফ করে নেবে। তারপরে বলি বন্ধুরা, যাদের SC ST OBCA OBCB এবং EWS সার্টিফিকেট রয়েছে, শুধুমাত্র তাদেরকেই সেই সার্টিফিকেটের পিডিএফ করে নেবে 2 MB-র মধ্যে। এরপরে বলি বন্ধুরা, PWD সার্টিফিকেট যাদের রয়েছে তারাই কেবলমাত্র সেই সার্টিফিকেটকে দিবে, তো পিডিএফ ফরম্যাট করে দেবে 2 MB-র মধ্যে। এখানে বলি বন্ধুরা, যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু এই দুটো জিনিস লাগবে না। তো যারা SC ST OBCD রয়েছে তাদের সার্টিফিকেট দিতে হবে এবং PWD সার্টিফিকেট দিতে হবে। এরপরে বলি বন্ধুরা, আইডেন্টি প্রুফ, অর্থাৎ তুমি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি তোমার দিতে হবে। অর্থাৎ তোমাদের সবার কাছে আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ডকে তোমার পিডিএফ ফরম্যাটে করে নেবে 2 MB-র মধ্যে। এবার বলি বন্ধুরা, বাংলা শিক্ষা আইডি। এই আইডিটি তোমরা কোথায় পাবে তোমাদের বলি, তোমরা যারা যে বিদ্যালয় থেকে, অর্থাৎ যে স্কুল থেকে তোমরা HS পরীক্ষা দিয়েছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, সেই স্কুল থেকে তোমাদেরকে একটি লিভিং সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হবে। সেই লিভিং সার্টিফিকেটে তোমাদের আইডি দেওয়া রয়েছে। তো আমাদের বলবো বন্ধুরা, যারা এখন পর্যন্ত নিজেদের স্কুল থেকে লিভিং সার্টিফিকেট নাওনি, অবশ্যই তোমরা স্কুলে যেয়ে সেই লিভিং সার্টিফিকেটটি নিয়ে নেবে। এবং তোমরা বলি, ফর্ম ফিল আপের সময় তোমাদের শিক্ষা আইডি লাগবে, এবং কলেজে যখন তোমরা ভর্তির জন্য ভেরিফিকেশন জন্য যাবে, সেখানেও তোমাদেরকে এই শিক্ষা আইডি অর্থাৎ স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে। এরপরে বলি বন্ধুরা, এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ ক্লাস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অর্থাৎ বন্ধুরা, তোমরা বলি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমাদের লাগবে এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বরও লাগবে। তো অর্থাৎ বন্ধুরা, তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিডিএফ করে নেবে 2 MB-র মধ্যে। এরপরে বলি বন্ধুরা, ফটোগ্রাফ, অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লাই করবে ভর্তির জন্য, তোমাদের এক ফটো লাগবে, অর্থাৎ 1 কপি ফটো লাগবে। সেই ফটোটি তোমরা JPG সাইজে করে নেবে 2 MB-র মধ্যে, এবং সিগনেচার করে নেবে 1 MB-র মধ্যে। জেপিজি তোমরা জেপিজি লাগবে। এরপরে বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ বন্ধুরা তোমরা বলি যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি তোমরা দেবে সেখানে যেন IFSC কোড দেওয়া থাকে। এরপরে বন্ধুরা, পাসবুকের প্রথম পেজ তোমরা জেপিজি করে নেবে, আর পিডিএফও করে নিতে পারো। তোমাদের জেপিজি লাগবে 2 MB-র মধ্যে। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো এই সমস্ত ডকুমেন্টস লাগবে। এরপরে বলি বন্ধুরা, তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে আমি এই দুটো ভিডিওতে বলে দিয়েছি। সমস্ত প্রসেস দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে কিভাবে কলেজে ভর্তি হবে। সমস্ত কিছু সঠিকভাবে পূরণ করবে, এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও এই বিষয়টি জেনে নিতে পারে। আজকে পর্যন্ত।